এক ছিল সুন্দর একটা গ্রাম, সবুজ মাঠ আর নীল আকাশে ভরা। কিন্তু জানো, এই গ্রামেই ছিল এক জাদু গরুর গল্প। শেষে থাকত এক গরিব গোয়ালা, নাম তার গোপাল। গোপাল খুবই সৎ আর ভালো মানুষ ছিল। তার কাছে ছিল মাত্র একটা গরু, নাম মোহিনী। মোহিনী ছিল খুব শান্ত, চোখ দুটো ঝিলমিল করত, কিন্তু গোপাল জানত না এই গরুই একদিন তার জীবন বদলে দেবে। প্রতিদিন সকালে গোপাল মোহিনীকে বলতো, চলো মা, আজ আবার দুধ বিক্রি করতে যাব। তোমাকে এই গ্রামের সবাই খুব ভালোবাসে মা, তোমার দুধ খেতে সবাই পছন্দ করে। কিন্তু আশ্চর্যের কথা, মোহিনী গরু অন্য গরুর থেকে বেশি দুধ দিত, আর সেই দুধ ছিল অসাধারণ মিষ্টি। গ্রামের অনেকে এই মোহিনীকে ভালোবাসত, আবার অনেকেই এই মোহিনী গরুর জন্য গোপালকে হিংসা করত। গ্রামের লোকেরা অনেকেই এই নিয়ে মাঝে মাঝে সমালোচনা করত, বলতো এই গরুর মধ্যে নিশ্চয়ই কিছু জাদু আছে, না হলে ওর দুধ এত মিষ্টি হয় কি করে। এইভাবেই দিন চলে গেল। আজকেও প্রতিদিনের মতো গোপাল মোহিনীকে খাইয়ে নিজা ঘরে ঘুমাতে গেল। হঠাৎ গোপাল ঘুম ভেঙে শুনো, গোপাল গোপাল বলে কে যেন তাকে ডাকছে। ডাক শুনে গোপাল ভয় পেয়ে গেল, ভাবল মোহিনীর কিছু হলো না তো। এ ভেবে সে ছুটে বাইরে গেল, আর বাইরে বেরিয়ে দেখল এক অদ্ভুত কাণ্ড। মোহিনী বলল, ভয় পেও না, আমি সাধারণ গরু নই, আমি এক জাদুকরীর অভিশাপে গরু হয়ে আছি। গোপাল অবাক হয়ে বলল, তুমি কি সত্যিই কথা বলতে পারো? মোহিনী হেসে বলল, হ্যাঁ, আর আমি তোমাকে সাহায্য করতে চাই। মোহিনী বলল, আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করে দিতে পারি, কিন্তু শর্ত আছে, তুমি কখনো লোভী হতে পারবে না। গোপাল একটু ভেবে বলল, আমার প্রথম ইচ্ছা আমার মা যেন আর অসুস্থ না থাকে। গোপাল সঙ্গে সঙ্গে ঘরে গেল, এবং সে পুরো অবাক হয়ে গেল। সেদিন সত্যি সত্যি তার অসুস্থ মা একদম সুস্থ হয়ে গেল। দ্বিতীয় ইচ্ছায় সে চাইল, আমার গ্রামে যেন কেউ না খেয়ে থাকে। পরের দিন সবাই মাঠে গিয়ে দেখে, তাদের সবার নিজের নিজের জমিতে অদ্ভুতভাবে ফসল ভরে গেছে, আর গ্রামের মাঠে তো পুরো ফসলে ভরে গেছে। এই খবর পৌঁছে গেল লোভী রাজার কানে। রাজা বলল, ওই জাদু গরু আমার চাই। রাজা তার সৈন্যদের আদেশ দিল ওই গরু নিয়ে আসার জন্য। সঙ্গে সঙ্গে রাজার সৈন্যরা চলে গেল মোহিনী গরুকে আনতে, কিন্তু তারা জানত না যে এটা কোনো সাধারণ গরু নয়। রাজার সৈন্যরা মোহিনীকে জোর করে নিয়ে যেতে চাইলে মোহিনীর চোখ রাগে লাল হয়ে উঠল। মোহিনী রেগে যাওয়ার সাথে সাথে হঠাৎ আকাশে মেঘ, বজ্রপাত সব শুরু হয়ে গেল। রাজার সৈন্যরা ভয়ে এদিক ওদিক ছুটে পালাতে লাগল, আর গোপালও ভীষণ ভয় পেয়ে গেছিল মোহিনীর এই ভয়ঙ্কর রূপ দেখে। মোহিনী গোপালকে বলল, শেষ ইচ্ছেটা খুব ভেবে চাইবে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গোপাল চোখ বন্ধ করে বলল, আমার শেষ ইচ্ছে হলো তুমি যেন আবার মুক্ত হয়ে যাও, আবার যেন আগের মতো মানুষ হয়ে যাও। প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ল। মোহিনী গরু বদলে গেল এক সুন্দরী মেয়েতে। সে বলল, তুমি প্রমাণ করেছ, ভালো মানুষই আসল জাদু। সে মিলিয়ে গেল আলোর মাঝে, আর গোপাল হয়ে উঠল গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ। আর এখানেই শেষ হলো আমাদের জাদু গরুর গল্প। তাহলে এই গল্প থেকে আমরা শিখলাম, লোভ নয়, ভালো মানুষই আসল জাদু। যে অন্যের জন্যে ভাবে তার জীবনেই অলৌকিক ঘটনা ঘটে।